মাদারীপুরে লেকের পাড়ে শুক্রবার সকালে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে চারাগাছের বিতরণের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯:৩০টায় জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান প্রমুখ। মেলায় ফলের গাছ, ঔষধি গাছ, ফুল গাছ সহ প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের ১৫টি স্টল রয়েছে। লাগানোর বিষয়ে খুবই মনোযোগী হতে হবে। আমরা এই মাদারীপুরের যে মাটির গুণাগুণ রয়েছে, আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিব, কারণ এই এলাকার মাটিতে কি বেশি হয়, সে ফল, সে ফুল, সেই বিষয়গুলির দিকে আমাদের নজর দিয়ে এগুলি রোপণ করতে হবে। দায়িত্বভার গ্রহণ করেছেন, আমরা সাধুবাদ জানাই বিরোধী দলকে। আগামীতে একটা নতুন বাংলাদেশ তাদের নিয়ে আমরা গড়ে করতে চাই। সকলের সমান অধিকার, আমরা সেই অধিকারকে আমরা বাস্তবায়িত করতে চাই। আজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০০৭ শুরু প্রথম ঘোষণা করছে। আমরা বিশ্বাস করি এই কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। একটি গাছ, একটি প্রাণ, একটি গাছ, একটি নিরাপদ ভবিষ্যৎ। তাই আসুন আমরা প্রত্যেকে কমপক্ষে ৩টি করে গাছ রোপণ করি, পরিচর্যা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলে। পরিশেষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ সফলভাবে আয়োজন প্রসঙ্গে আজকে যারা কর্মকর্তারা